বলে জিবরাইল, জিবরাইল যাও আমার বন্ধুরে মেরাজে দাওয়াত করবো রে, যাও জান্নাতে আমার বন্ধুর জন্য আমি জুব্বা বানাইছি, পাগড়ি বানাইছি, লুঙ্গি বানাইছি, ওই জুব্বার পাগড়ি লুঙ্গি নিয়ে যাও, জান্নাত থেকে একটা বুরাক নিয়ে যাও। জিবরিল আমিন জুব্বা পাগড়ি আর লুঙ্গি মুবারক আনার জন্য বাবাজি জান্নাতে গিয়েছি, দেখে চতুর্দিকে ফেরেশতারা দয়াল নবীর জুব্বার লুঙ্গি পাগড়ি মুবারকের চতুর্দিকে দুরূদ পড়তেছে আর সালাম দিতেছে। আর জোরে বাবাজি ওই নবীর জুব্বা লুঙ্গি পাগড়ি মুবারক এইগুলা জিবরিল আমিন আনলো, শেষে বুরাক নিয়ে বাবা ওই জান্নাত থেকে নিয়ে আসলো উম্মে হানির ঘরে। নবীজি উম্মে হানির ঘরে ছিলেন, ঘুমিয়েছিলেন। ব্যতিক্রম ধর্মী নিয়ম হলো দরজা দিয়ে প্রবেশ করা, জিবরিল সাত সিদ্রি করে প্রবেশ করেছে। কি সিদ্ধি করে? সাত সিদ্ধি করে, মানে আজকে ব্যতিক্রম, আজকে কি ব্যতিক্রম হবে, উনি সাত সিদ্ধি করে প্রবেশ করেছে। আসিয়া দেখে নবীজি ঘুমে আছি, কিভাবে ডাক দিবি চিন্তা করতে করতে রে ওই জিবরিলের জিব্বা নবীর পা কদম তলায় লাগাই দিছি। দয়াল নবীর ঘুম ভেঙে গেছি, বললেন জিবরিল কেন আমাকে ঘুম ভাঙালাম? জিবরিল কো নবীজি গো, আল্লাহ আপনাকে মেরাজে দাওয়াত করেছেন, মেরাজে দাওয়াত করেছেন, আপনি ওযু করেন, মতান্তরে গোসল করেন, মতান্তরে সিনা সাক করানো হয়েছে বাবাজি। তারপরে নবীকে জুব্বা পাগড়ি লুঙ্গি পরানো হয়েছে, তারপরে বাবা বুরাকে উঠাবে। নবী কো না, আমি বুরাকে উঠবো না। কেন উঠবেন না গো নবী? আল্লাহ নবী বলেন, হে জিবরাইল, ও জিবরাইল, আমি বুরাকে চড়ে আল্লাহর কাছে যাব, আমি জানতে চাই আমার উম্মত যখন জান্নাতে যাবে আমার উম্মতকে বুরাক দিবেন রে। আল্লাহ বলেন, হাবিব বলে দিলাম আপনার প্রত্যেক উম্মতকে বুরাকে চড়ায় আমি নিব। এবার বাবাজি নবীজি বুরাকের পিঠে বসে গেলেন। নবী বলেন, যেতে 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 নবী দেখলেন, বলেন জিবরিল মনে হয় জান্নাতের কাছাকাছি চলে আসছি। জিবরিল বলে নবীজি না না, জান্নাতের কাছাকাছি নন, এখনো দুনিয়া আছি। নবী কো আমার নাকে তো জান্নাতের ঘ্রাণ আসতেছে। আরো জোরে জিবরিল আমিন বলে নবীজি ও আমার নবী, বেঈমানের যুগে জালেমের যুগে খোদা দাবি করত, মার মেয়েকে তেল গরম করে চুলার মধ্যে পুরাই দিয়েছিল। তখন বলেছিল আমারে খোদা মান, মহিলা বলেছিল না তোমাকে মানব না, আমার খোদা তিনি হায়াত মওতের মালিক। তার সামনে নিজের বাচ্চাকে যখন চুলার তেল গরম আগুন তেলের মধ্যে গরম তেলের মধ্যে ফেলে দিয়েছি, তখন দেখ তোর বাচ্চাকে মেরে ফেলতেছি, এখনো সময় আছে, তুই আমাকে খোদা মান। তখন বাচ্চা তেল গরম তেলে পরে মা চিন্তা করিস না, খুব ভালো আছি। বাবাজি মহিলা ডেকে বলেছিল আমাকেও মেরে ফেলো রে, তারপর আল্লাহকে ভুলবো না, আল্লাহকে ভুলবো না, আমাকেও চুলারি তেলে গরম আগুনে ফেলে দাও। তবে আমি একটা ওসিয়ত করে যাই, আমার বাচ্চার হাড় হাড্ডি, আমার হাড় হাড্ডি একটা গর্তের মধ্যে রেখে দিও। ওসিয়ত অনুযায়ী মার মেয়ের হাড্ডিগুলা একটা গর্তের মধ্যে রেখেছে। জিবরিল আমিন বলে নবী ও নবীজি, যে জান্নাতের ঘ্রাণ আসতেছি ওইটা মার মেয়ের কবর থেকে আমার আল্লাহর জান্নাতের ঘ্রাণ আসতেছি। নবীজি আরো সামনে গেলেন, বুরাক থেমে গেল। নবী বললেন হে জিবরাইল এটা কোন জায়গা? জিবরিল বলে নবীজি এটার নাম হলো ইয়াসরিব, এটার নাম ইয়াসরিব। নবী এখানে যেখানে আপনার বুরাক থামছে সেখানে হবে আপনার বিবি আয়েশার হুজরা, আপনার বিবি আয়েশার হুজরা হবে নবীজি। ও মায়ের নবী, আর এই হুজরার মধ্যে আপনার রোজা মুবারক হবে, রোজা মুবারক হবে। আম্মা জান আয়েশা বলেছিলেন নবীজি ইন্তিকালের পরে কোথায় আপনার রোজা মুবারক হবে? দিনে নবী বলেন
নবীজি বলেন, আয়েশা তুমি খবর জানোনি? আর কোনো খবর জানোনি? মা আয়েশা কো নবী আমি একটা খবর বলি। বলো রে আয়েশা। কো নবী বলেন, নবীকে মা আয়েশা কো নবীজি মনে হয় পৃথিবীতে আসার আগেই বাবা ইন্তেকাল করেছেন, মনে হয় নবী আপনি আপনার বাবার পাশে শুইবেন। নবী কো আয়েশা এখনো সেই চিন্তা করি নাই। মা আয়েশাকে নবী বললেন, হে আয়েশা আর কোনো খবর জানোনি? মা আয়েশা বলেন, নবীজি 6 বছর বয়সী বাবার কবর জিয়ারত করছি, মাকে হারাইছেন, মনে হয় মায়ের পাশে শুইবেন। নবী আয়েশা কোনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই, আর কি কোনো খবর জানো নাকি? মা আয়েশা নবী নিজের হাতে জান্নাতুল বাকি মদিনার একখান কবরস্থান বানাইছেন, মনে হয় সেখানে শুইবেন। নবী আয়েশা কোনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই। বলে আর কোনো খবর জানো নাকি? মা আয়েশা বলে, নবীজি আর কোনো খবর জানি না, আল্লাহ রসুল ভালো জানে, আর কোনো খবর জানি না। মা নবীজি বলেন, আয়েশা রে নবীদের যেখানে বাসস্থান হয় সেখানে তাদের রওজা মোবারক হয়। মা আয়েশা বলেন, নবী আমি বড় খুশি গো নবীজি, দুনিয়া আমার নবী আমার ঘরে ঘুমাইছি, ইন্তেকালের পরও আমার নবী আমার ঘরে ঘুমাবে। আর জোরে মা আয়েশা কয়, নবীজি আমি বড় খুশি, দুনিয়ায় থাকতে আমি আয়েশার ঘরে ঘুমাইছেন, ইন্তেকালের পরে আমি আয়েশার ঘরে আপনি ঘুমাবেন। আমার মতন ভাগ্যবান আর কে হতে পারে? নবী আমার ঘরেই ঘুমাবে। মা আয়েশা কয়, নবীজি আপনার পাশে কে ঘুমাবে? তোমার বাবা আবু বকর ঘুমাবে। আমার বাবার পাশে কে ঘুমাবে? তুমি আয়েশা সিদ্দিকা ঘুমাবে। আরো জোরে কর। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, নবীজিকে জিবরিল আমিন বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের যে মসজিদ বাবা, সেই মসজিদের মধ্যে নিয়ে গেলেন, মসজিদে নিয়ে গেলেন। মসজিদ যাওয়ার পরে বুরাক বাঁধবি। কিসের মধ্যে বুরাক বাঁধবি? কিছু পায় না, কেমনে বাঁধবে? যেমন জিবরিল বাবা তার আঙ্গুল দিয়ে পাথর ছিদ্রি করে রশি ঢুকাইয়া বুরাক বেঁধেছে। আঙ্গুল দিয়ে পাথরকে ছিদ্রি করছে, করে এই ছিদ্রি দিয়ে রশি ঢুকায়া বুরাককে বেঁধে ফেলছে। আরো জোরে প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে। নবীজি বলেন, শুনলাম আজান হইতেছে, ইকামত হইতেছে, শুনেছি ইমাম হবে কে? জিবরিল আমিন আমার ডান হাতখানি ধরে, নবী আপনি ইমামতি করবেন, আজকে নামাজের ইমামতি করবেন। নবীকে আমি জানতাম না কে আমার মুসল্লি, পরে দেখি লক্ষাধিক নবী রসুল আমার পাশনে নামাজ পড়েছে, আমি হয়ে গেলাম ইমামুল মুরসালিন। লক্ষাধিক নবী রসুল নামাজ পড়ছে। লক্ষাধিক নবী রসুল কি বাইতুল মুকাদ্দাস শুধু নবী রসুল নয়, লক্ষ লক্ষ ফিরিস্তাও নবীর সাথে নামাজ পড়েছে। জোরে কর। এই ফিলিস্তিনের মসজিদে একসাথে 2,25,000 মানুষ নামাজ পড়তে পারে। জোরে কর। আমার বানের বাবাজি খেয়াল করে ভালো করে। ও বাবাজি, জিবরিল আমিন নবীজিকে সেখান থেকে প্রথম আসমানে নিয়ে গেলেন। প্রথম আসমানে নবী বলেন, দারোয়ান আছে, দরজা আছে, ডাক দিয়েছে জিবরিল। দরজা আছে বাবা, দূরত্ব কত? বাবাজি খেয়াল করেন রে, খোলা একটা শূন্যস্থান আছে, তারপরে কঠিন পদার্থ আছে, তারপরে আবার খোলা শূন্যস্থান আছে, তারপরে আরো কঠিন পদার্থ আছে। কত দূর জানুনি? খোলা শূন্যস্থানের দূরত্ব 500 বছরের রাস্তা, কঠিন পদার্থের দূরত্ব 500 বছরের রাস্তা। প্রথম শূন্যস্থান 500 বছর, দ্বিতীয় কঠিন পদার্থ 500 বছর, দ্বিতীয় খোলা শূন্যস্থান 500 বছর, দ্বিতীয় কঠিন পদার্থ 500 বছর, তৃতীয় খোলা শূন্যস্থান 500 বছর, তৃতীয় কঠিন পদার্থ 500 বছর, চতুর্থ খোলা শূন্যস্থান 500 বছর, চতুর্থ কঠিন পদার্থ 500 বছর। এরপরে পঞ্চম শূন্যস্থান 500 বছর, পঞ্চম কঠিন পদার্থ 500 বছর, ষষ্ঠম খোলা
শূন্যস্থান 500 বছর, বাবাজি আরো কঠিন পদার্থ 500 বছর, সপ্তম খোলা শূন্যস্থান 500 বছর, সপ্তম কঠিন পদার্থ 500 বছর, বাবা 3.5 আর 3.5 7,000 বছরের রাস্তা। কয় হাজার বছরের রাস্তা? 7,000 বছরের রাস্তা। বুঝলেন, আমাদের এইটা একটা শূন্যস্থান। এখান থেকে প্রথম কঠিন পদার্থ যে আসমান, সেখানে যেতে 500 বছরের রাস্তা। কয়শো বছরে? 500। খোলা শূন্যস্থান কয়টা? এরকম দ্বিতীয় আরেকটা খোলা শূন্যস্থান আছে, ওইটাও 500 বছর। এর মধ্যে কঠিন পদার্থ আছে, ওটা 500 মিলে হলো 3.5 মোট হলো 7,000 বছরের রাস্তা। আরো জোরে। আমরা সে বিজ্ঞানীরা কয় যে গিয়ে আসছে, বহুত কিছু কয়, কথা কনা। আপনি এখন হায়াত পেয়েছে 60 বছর, যাইব কয়শো বছর, কথা কনা। যাবে কত বছর? সুযোগ আছে? সুযোগ নাই, হায়াতও নাই, যাওয়ার সুযোগ নাই। আর প্রথম আসমানের দরজায় গেট আছে, দারোয়ান আছে, এমনি ঢোকা যায়। বাইরে আমার খেয়াল করে ভালো করে, নবীজি বলেন প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। খুলে দেওয়ার পরে বাবাজি প্রথম আসমানে আদম নবীর সাথে দেখা হলো। আদম নবীর সাথে নবীজি আদম নবীকে সালাম দিলেন। আদম নবী জবাব দিলেন। জিবরিল আমিন পরিচয় করে দিল। আদম নবী দাঁড়ায় গেলেন, আমার নবীকে আবার সালাম জানালেন। এইভাবে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এরকম আসমান অতিক্রম করছেন। এক এক আসমানে এক এক নবীর সাথে দেখা হয়েছে রে। ও বাবাজি, বাইতুল মুকাদ্দাসে 2,24,000 পয়গম্বরগণ নামাজ পড়েছেন। বাবাজি প্রত্যেকেই বাবা কবরে ছিলেন, তাদের রওজায় ছিলেন। আমার দেশে অনেক আছে বলে নবীরা জিন্দা নয়, নবীরা কি মরে গেছে। আবার আরেক দল জিন্দা আছে ঠিক, রওজার থেকে বের হতে পারে না। যদি বের না হতে পারে, বাইতুল মুকাদ্দাস নামাজ পড়লো কে? ঠিক কিনা বলে? যদি বের না হতে পারে, বাইতুল মুকাদ্দাস নামাজ পড়লো কে? আমার নবী না হায়াতি জিন্দিগি ছিলেন, প্রত্যেক নবী তো রওজায় ছিলেন। তার মানে আল্লাহ ক্ষমতা দিলে বের হতে পারে। আমার নবীও কি উম্মতকে বের হয়ে সাক্ষাৎ দিতে পারে? কথা কোন ঠিক কিনা? নবীজি বলেন আমি ইসরাফিলের অফিসে গেলাম, দেখি ইসরাফিল সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছি। আমি প্রথম সালাম দিলাম, জবাব দেয় না। দ্বিতীয়বার দিলাম, তৃতীয়বার দিলাম, জবাব দেয় না। নবী কই ইসরাফিল, আমি বুঝতে পেরেছি তুমি আল্লাহর হুকুমের অপেক্ষা আছো, কখন হুকুম করবে তুমি বাঁশি বাজায় দিবে। তবে রে ইসরাফিল, বাড়িওয়ালা বাড়িতে মেহমান দাওয়াত দিয়ে বাড়ি ঘর ভাঙ্গে না রে। ইসরাফিল, বাড়িওয়ালা বাড়িতে মেহমান দাওয়াত দিয়ে রে বাড়ি ঘর ভাঙ্গে না। আমাকে আল্লাহ দাওয়াত করে এনেছে, আজকে ভাঙ্গার জন্য তোমাকেও আল্লাহ বলবে না। আরো জোরে। নবীজি বলেন ইসরাফিল কত বড়, ইসরাফিলের সিংহা কত বড় জানুনি? হে আমার উম্মতেরাম, তোমাদের হাতে যদি একটা হারুরি টিকটিকি ডিম রাখো, ডিমটা অনেক ছোট, হাতের তালুটা অনেক বড়। নবী বলেন ইসরাফিলের সিংহার হাতে কাছে পৃথিবীর হলো টিকটিকি ডিমের মতন, হাতের মতো হবে ইসরাফিলের সিংহারে। প্রাণের বাবাজি নবী বলেন আমি রাসূলুল্লাহ যেতে যেতে আসমানের মধ্যে বাবাজি দেখা, নবী বলেন দেখা হলো আজরাইলের অফিস। আজরাইলের অফিস। নবী বলেন আমি আজরাইলের অফিসে গেলাম। আজরাইলের সামনে বিশাল বড় একটা প্লেট, নেম প্লেট দেওয়া আছে, সেখানে সাইনবোর্ড দেওয়া আছে। যত সৃষ্টি করেছেন সবার নাম সেই প্লেটের মধ্যে লেখা আছে। দিনে নবী বলেন আজরাইলের ডানা দেখলাম 4টা, ডানা দেখলাম 4টা, চেহারা হলো 6টা। নবী বলেন আজরাইলের ডানা 4টা, চেহারা 6টা। নবী বলেন চক্ষু কতটা জানুনি? আজরাইলের চক্ষু কতটা জানুনি? নবীজি বলেন আজরাইলের চক্ষু যত মানুষ আল্লাহ বানাইছি, পূর্বে পাঠাইছি, সামনে পাঠাবে যত মানুষ, ততটা চক্ষু আজরাইলের দেহেতে দিছি।
চোখ কটা জানেন না? আদম থেকে একদম শেষ যে মানুষটা আসবে, যত মানুষ পা দেবে ততটা চক্ষু আজরাইলের দেহেতে আল্লাহ দিয়েছে। দিনে নবী বলেন, আজরাইল কত বড় জানুনি, কত বড় জানুনি রে, দুনিয়ার খালি বিলি পুকুরের সমুদ্রে মহাসমুদ্রের পানি যদি একত্র করে আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, আজরাইলের মাথা ভিজানো সম্ভব হবে না। এত বড় আজরাইল, যাতে ধরলে ভাগ্য নোয়াখালী দেবেন কেন? কথা হয় না, নোয়াখালী যাওয়া যাইব আছে না? তা নোয়াখালীর কোনো বাইসব আপনার এলাকার বেটা ফলায় ফলায় আছে, আজরাইল লিস্টিরিয়া খালি বাড়ি যায় আর আয়। কথা হয় না, আছে? যেখানে মরণের সময় হবে সেখানে আপনি দৌড়ে যেতে হবে। সেখানে কি স্থান আর সময় যেখানে ঘেরাও করবে, চতুর্দিকে আসমান কই যাইবে উসমান, ভাগ্যে যাওয়ার সুযোগ আছে? দুনিয়ায় নাই আসমান, হাসরের মাঠেও চতুর্দিকে আগুন দিয়ে বাউন্ডারি দেওয়া হবে। হাসর মাঠের চতুর্দিকে আগুন দিয়ে কি বাউন্ডারি থাকবে। বাইরে আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি, নবী বলেন আজরাইলের সামনে সবার নাম আছে। আজরাইল জানে না কে কখন মরবে, কখন জানে 40 দিন আগে তার কাছে খবর পৌঁছানো হয়। 40 দিন আগে খবর পৌঁছানো হয়। আজরাইল তখন জানে, 40 যখন পরে তখন জানে ওই নেম যে প্লেটের মধ্যে সাইনবোর্ডের মধ্যে নাম আছে, লোকটা জান্নাতি হলে আলু বাতি জ্বলে, জাহান্নামী হলে অন্ধকার বাতি জ্বলে। তখন আজরাইল বুঝে এটা নেককার রহমতের ফিরিস্তা নিয়ে যেতে হবে, যদি কালো বাতি জ্বলে বুঝে বদকার গজবের ফিরিস্তা নিয়ে যেতে হবে। 40 আগে আজরাইলও জানে না, 40 দিন যখন হয়ে যাবে রুহু খানি কবজ হয়ে যাবে। আর জোরে নবী, ও বাবাজি, যেতে যেতে ও বাবা নবীজি সিদরাতুল মুনতাহা গেছি, বুরাক আর যেতে পারে না। নবী কেমনে যাবে? রব প্রবেশে গেল। এরপরে রব প্রবেশে গেল। রব কি? এটা একটা কুরসির মতো বাবাজি। দয়াল নবী ওই রবের মধ্যে বসে গেলেন। ওই রব বাবাজি আরশে আজিমে পৌঁছায়া দিল। আর ধরে আরশে আজিমে যাওয়ার পরে দয়াল নবী যখন প্রবেশ করেছি রে, আল্লাহর পাশে নবীকে বসায় দিয়েছেন। নবী কয়, মেরাজ রজনীতে আমার চর্মচক্ষে আমার আল্লাহকে আমি দেখছি। আল্লাহ দেখা এটা আমার নবীর একটা মুজিজা। আল্লাহ দেখা আমাদের নবীর একটা মুজিজা। আল্লাহ দেখা আমাদের নবীর মুজিজা। নবী বলেন, মেরাজ রজনীতে আমার চর্মচক্ষে আল্লাহকে দেখেছি। মেরাজ রজনীতে একটা ধনুক কি টানিয়া মাথায় দুটা একত্র করলি, দুটা মাথা একত্র করলে যত কাছাকাছি আসবে আমার আল্লাহর নবী এত কাছাকাছি কথা বলেছে। আর জোরে কতদিন কথা বলেছে? 27 বছর কথা বলেছে সামান্য সময়। 27 বছর কথা বলেছে সামান্য সময়। বাবাজি আসিয়া দেখি অদূর পানি গড়ায় যেতেছে, শিকল নড়াচড়া করতেছে। কেন জাননি? নবী হলেন এই পৃথিবীর রুহু। নবী নাই কাছে কিছুর রুহু নাই রে। নবী নাই, এই মোবাইলের ব্যাটারি হলো তার জীবন। এই বাবাজি গড়ির ব্যাটারি হলো জীবন। বাবাজি এখন বাঁচতেছি 11:10 বাজতেছে। এখন যদি ব্যাটারি খুলে 27 বছর পরে ব্যাটারি লাগাই, 10:10 থেকে আবার শুরু হবে। নবী যেদিন গিয়েছিলেন রাত ছিল, রাতই হইছে। 27 বছর রাতই আছে। যে ঘুমে আছে, যে জায়গায় দাঁড়ে আছে আল্লাহ দাঁড় করায় রাখছে। এর ভিতরে 27 বছর চলে গেছে। আরে পানি ঘরাইতেছি 27 বছর গড়ায়, শিকল নড়তেছে রে 27 বছর পর্যন্ত নড়তেছি। আল্লাহু আকবার কন্যা বাবাজি। নবীজি বলেন, আমি দেখলাম আরশের একদিকে 312টা কুরসি, আরেকদিকে একটা কুরসি। আল্লাহকে বললাম আল্লাহ, চিৎকার দিয়া বলি আল্লাহ, আরো জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমার
প্রাণের মাওলারে বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের আল্লাহরে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলারে কেমনে ডাকলে পাবো তোমারে। চিৎকার দিয়া বলে আল্লাহু আকবার। নবীজি বলেন আল্লাহ ও মালিক, কেন গো 312টা কুরসি আর একদিকে একটা কুরসি? আল্লাহ বলেন হাবিব 312টা কুরসি বানাইছি 312 জন রসুলের জন্য, আর একা বানাইছি আপনার জন্য আলাদা। নবী বলেন আল্লাহ আমাকে কেন আলাদা, তাদেরকে আলাদা কেন? আল্লাহ কয় হাবিব আপনার কুরসি বানাইছি জাহান্নামের উপরে, আর 312 জন রসুলের কুরসি বানাইছি জান্নাতের উপরে। নবীজি বললেন ও মালিক ও আল্লাহ, আমার কুরসি কেন গো জাহান্নামের উপরে? আল্লাহ বলেন হাবিব পৃথিবীর কোন নবী তার উম্মতকে জাহান্নাম থেকে খুঁজে জান্নাতে পৌঁছাবে না, একমাত্র আপনি আমার হাবিব, একমাত্র আপনি আমার হাবিব। এত দরদি নবী, এমন দরদি। কত নবী পাঠাইছি, আপনার মতন দরদি উম্মতের নবী আমি পাই নাই। কত নবী পাঠাইছি, ও নবী ওগো আমার হাবিব আপনার মতন সবুর, আপনার মতন ধৈর্য আর কোন নবী পাই নাই। আল্লাহু আকবার বলেন না। ওগো হাবিব কোন নবী তার উম্মত কি জাহান্নাম থেকে খুঁজে জান্নাতে পৌঁছাবে না, একমাত্র আপনি আমার দুস্থ জাহান্নাম থেকে খুঁজে হাতে ধরে ধরে আপনার উম্মতকে জান্নাতে পৌঁছাবি। हमने ये लखत नहीं हो পাশে নিয়ে মারহাবা। মৌলানা আবু বকর সিদ্দিক অনেক সুন্দর কণ্ঠ, আলোচনা অনেক ভালো। আপনাদের পাশে ইমাম সাহেব মারহাবা কর, স্নেহের ছোট ভাই মারহাবা কর। আমার প্রাণের দুস্থ বুজুর্গ নারী খেয়াল করেন, ভালো করে ও বাবাজি, আল্লাহ নবী আলোচনা করেছেন, আলাপ করেছেন। আল্লাহ বলেন হাবিব বন্ধু যখন বন্ধুর বাড়ি যায় কিছু না কিছু নিয়ে আসি, বিয়াই যখন বিয়ের বাড়ি যায় কিছু না কিছু নিয়ে যায়। কথা খানা জানা নে, আপেল নে, কমলা নে, মালদা নে, ঢুকে বিয়াইন কুই কয়ে বেটা সামনে দুইটা ফিসি দে বাড়ি যায়। কথা খানা আছে না? বেনে আমার বিয়াইও একবার ফাঁকের ঘর হামজা দিছে। কথা খানা আছে কি না? ধারা দেখি অনুমতি নিয়ে কারো চারা ঘরে ঢোকা যায় না। আর বেন তুকান কেন মিয়া, খালি বেন তুকান কি তুকান, বেন তুকানটা বেনের সাথে পর্দা করা কি বেন তুকাইন না, বেই বেন এসে উড়া খাইবেন পরে। কথা হয় না, দুজকে উড়া খাওয়ান লাগবো না, দেখতে বাঁচতে গেলে পর্দা করা লাগবে, ঠিক কিনা বলে? ভাইরা আমার খেয়াল করে ভালো করি, ও বাবাজি বিয়ায় যখন বিয়ের বাড়ি যায় কিছু না কিছু নিয়ে যান, আসার সময় আবার কয় বিয়ায় বেন তো আইছে না, মিষ্টিটা কিছু নিয়ে যান, ঠিক কিনা? আল্লাহ কয় হাবিব বন্ধুর বাড়ি বন্ধু আসছেন, কিছু নিয়ে আসছেন নাকি? আল্লাহ নবী বলেন ওগো আমার আল্লাহ, যে জন্য মানুষ বানাইছেন ইবাদত করার জন্য, আপনি যে উদ্দেশ্যে মানুষ বানাইছেন ইবাদত করার জন্য বানাইছেন মানুষ, ওই ইবাদত যত ইবাদত করেছি গাটুরি বাদিয়া আপনার জন্য হাদিয়া এনেছি।
আল্লাহ কয় হাবিব আমার যত রহমত আছে আপনাকে আমি দান করে দিছি। আমার নবী কয় আমার তো ছেলে নাই, বাবা পাইলে ছেলে খায়, আমি কারে খাওয়াইবো? আল্লাহ কয় হাবিব চিন্তা করিও না, আপনার উম্মতকে আপনার রুহানি সন্তান বানাই দিছি, হেরারে খাওয়াইবেন। সুবহানাল্লাহ। এ বাবাজি, ও বাবাজি খেয়াল করেন, নবী কয় আল্লাহ আমিও সব রহমত বরকত দান করে দিছি। আর জোরে বাবাজি নবী বলেন আমাকে আমার আল্লাহ জান্নাত দেখাইছি, জাহান্নাম দেখাইছে, গায়েবের দেশ মেরাজ রজনীতে নবীর আল্লাহ দেখাইছে। গায়েবের দেশ নবীর আল্লাহ দেখাই দিছে, গায়েবের দেশ প্র্যাকটিক্যাল দেখাইছে, জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে, কাউসার দেখাইছে, আল্লাহর যত গায়েবের দেশ আছে আমার নবীকে মেরাজ রজনীতে আল্লাহ দেখাইছে। দিনে নবী বলেন আমি জান্নাতে প্রবেশ করলাম রে, একটা জান্নাত দেখে আমার বড় ভালো লেগে গেল রে, আমি রাসূলুল্লাহর বড় ভালো লেগে গেল। আমি বললাম এ ফেরেশতা, দেখলাম এই জান্নাতটা ফেরেশতা পাহারা দিচ্ছে। বললাম ফেরেশতা রে এই জান্নাত কার জন্য আল্লাহ বানাইছে, কার জন্য বানাইছে? ফেরেশতাকে নবী এক আরবীর জন্য। নবী কানা আরবী, আমি হচ্ছে আরবী না। নবী এক যুবকের জন্য। নবী কানা যুবক, আমি হচ্ছে যুবক না। নবী এক কুরাইশের জন্য। নবী কানা কুরাইশ, আমি হচ্ছে কুরাইশ কনা। নবী আপনার জন্য নয়, আরেকজনের জন্য। নবী বলেন বলরি এ ফেরেশতারা বলো কার জন্য বানাইছি? ফেরেশতারা বলে নবীজি ওই জান্নাত যেদিন আল্লাহ বানাইছি আমাদেরকে পাহারাদার বানাইছে, আর কইছে পাহারা দিও ওই জান্নাত ওমর ইবনুল খাত্তাবের জন্য আল্লাহ বানাইছে। আর জোরে দয়াল নবী বলেন আমি জান্নাতে দেখলাম বড়ইর বাগান, আপেলের বাগান, কত বাগান আছে, ফলের বাগান। নবী বলেন জান্নাতের ভিতরে আমি নাজ নিয়ামত দেখেছি, জান্নাতের খাবার দেখেছি, কিভাবে মানুষ খাবে সেটা আমি দেখেছি। নবী কয় জান্নাতের বড়ই কত বড় জানো না? এক একটা বড়ই দুনিয়ায় পাল্লা ওজন দিলে 12 মণ ওজন হবে, এমন বড় বড়। এইদিকে গেলে লম্বা হবে বাবা। জান্নাতে নবী অনেক বর্ণনা করেছেন। নবীজি বলেন আমাকে জিবরিল বলল ও নবীজি কাউসার দেখবানি? আমি বললাম চলো রে কাউসার দেখবো। জিবরিল আমিন আমাকে কাউসারের পারে নিয়ে গেল। বিশাল বড় বিল্ডিং, দরজা একটা তালা ঝোলানো আছে। নবী কইল জিবরিল ওই তালার চাবি কি রে? জিবরিল কয় নবীজি গো ওই তালার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলতে দেরি, তালার চাবি খুলতে দেরি নাই। এটা চাবি কি? বিসমিল্লাহ। জানিয়া রাখেন উম্মতে মুহাম্মদি যদি বাবাজি বিসমিল্লাহ বলে খাবার শুরু করতে পারে, আলহামদুলিল্লাহ বলে শেষ করতে পারে, হাসরের মাঠে তার খাবারের কোনো হিসাব দেওয়া লাগবে না। বিসমিল্লাহ করে শুরু করলে, আলহামদুলিল্লাহ করে শেষ করলে খাবারের কোনো হিসাব দেওয়া লাগবে। আমরা তো গালি দিতে দিতে শুরু করে উষ্টা দিয়া শেষ করে, কথা কয় না, গালি দিয়া শুরু, উষ্টা দিয়ে প্লেট ফালায় আর কয় লবণটি কম দিলে, খাইয়া ফালাইছে। মামু শেষ কইরা মাথা ঠান্ডা করে উষ্টা দেয়, কথা কয় না। আউযুবিল্লাহ নাই, বিসমিল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, কথা কয় না। যদি বাবা বিসমিল্লাহ আর আলহামদুলিল্লাহ না কোন, খাবারের বিচার দিতে হবে। খাবারের কি দিতে হবে? বিচার দিতে হবে। বিসমিল্লাহ আর আলহামদুলিল্লাহ শুরু শেষে দিলে এটার বিচার হবে না, হিসাব হবে না। তবে খাবার কিন্তু হালাল খাওয়ানো লাগবে। খালি খাইলে তো বিড়ি খাওয়ার সময় বিসমিল্লাহ আর শেষে আলহামদুলিল্লাহ বলে, কথা বিড়ি খাওয়ার সময় বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ করে হইব। আমরা দেশে তো এখন কয় বিড়ি টানে টানে নাকি জান্নাত পাওয়া যায়, না সুখ টানে মিলে যান না। বিড়ি টানো, কি টানো? ই খবর তো শুনছিলাম না, গজবে শোনাইল, কথা না শুনছিলাম দাজ্জাল এক হাতে জান্নাত নিয়ে বাইরে, আর এর বিড়ি দোমার সাথে ব্যস্ত নিয়ে বাইরে গেছে। আর জোরে ক আমার বাবাজি বেহেশত মামুর বাড়ি না বললেই পাওয়া যায় রে।
ব্যস্ত কামাই করে নিতে হয়। ব্যস্ত মামার বাড়ি না বললে কামাই করে পেয়ে যাবে। কামাই করলে জামাই, ইবাদত করলে জান্নাত পাওয়া যায়। কামাই করলে কি জামাই। 2 টাকা রুজি করতে পারছ না, ওটা বিয়ে করে কি করবে? কথা খানা আছে কি না? রুজি করলে এবার বিয়ে করো, যে টাকা আছে 3 নম্বরও যাওয়া যাইব। ক নম্বরও 3 নম্বরে হেপে বেটা হুরা খাইয়া 3 লাখ হুরায় মরে গেছে ডাডা। কথা আছে কি না? বাইরে আমার খেয়াল করেন, ভালো করেন। নবীজি বলেন আমি কাউসারের ভিতরে গেলাম, ওই বিল্ডিং এর ভিতরে গেলাম, যে দেখি রঙে রঙের পানি নহর আসতেছে। রঙের এক একটা রং এক এক রকম, চতুর্দিকে নহর আসিয়া মধ্যখানে একত্র হয়। এটা হলো কাউসার। নবী কয় দুধের মতন সাদা, মধুর চেয়ে মিষ্টি, এটার নাম কাউসার। পাত্র কতটা হবে জানুনি? নবী আসমানের তারা যতটা, কাউসারের পাত্র হবে ততটা। হাসরের মাটি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউসার পাত্রে ভরবে। সিদ্দিক আকবর পাত্রগুলা হাতে নিয়ে আল্লাহর নবী আমাদের নবীর হাতে দিবেন। আমার নবী নিজ হাতে উম্মতকে কাউসার খাওয়া দিবেন। জীবনে একবার কাউসার খেলে 40 বছরের ভিতরে পানির কোনো পিপাসা হবে না। অন্য হাদিসে এসেছে জীবনও কোনদিন পানির পিপাসা হবে না রে। ভাইরা আমার, নবী বলেন আমি জাহান্নামে গেলাম, দেখি জাহান্নামের মধ্যে ভয়ঙ্কর অবস্থা। একজন নারী কি ঝুলন্ত রাখছে পা আকাশের দিকে, মাথা নিচের দিকে। পা আকাশের দিকে, মাথা নিচের দিকে। কিছু যুবক যাইয়া মহিলার মাথার মধ্যে পাথর মারে, মাথাটা তুলার মতো উড়ে যায়, আবার জোড়া লাগে, আবার পাথর মারে, আবার উড়ে যায়। এইভাবে যুবক পাথর মারি। নবী বলেন জিবরাইল, ওরা কারা রে যাদের মাথার মধ্যে এইভাবে পাথর মেরে মেরে রে তুলার মতন উড়ে দিরি আবার জোড়া লাগে, তারা কারা? জিবরিল আমিন বলে নবীজি আর আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত নারী যারা মাথার মধ্যে কাপড় দিত না, চুলগুলা খুলে খুলে হাটে মাঠে ঢ্যান ঢ্যান ট্যান ট্যান করে ঘোরাতো, চুল খেসগুলা বেগানা পুরুষকে দেখাতো, ওদেরকে জাহান্নামে এইভাবে লটকানো হবে আর মাথার মধ্যে পাথর মারা হবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। দিনে নবী বলেন এরপরে দেখি আরেকজন মহিলা ঝুলন্ত আছে, হুক গরম করতেছে। জাহান্নামের 70,000 অস্ত্র আছে বাবাজি, নবী বলেছেন জাহান্নামের 70,000 অস্ত্র আছে। নবীকে আমি দেখেছি, এক একটা অস্ত্র একটার থেকে আরেকটা ভয়ঙ্কর অস্ত্র। এর মধ্যে একটা অস্ত্র হলো গদা, একটা লাঠি থাকবে। এটার ওজন নবী বলেন জিন আর মানুষ মিলে এটার ওজন সামাল দিতে পারবে না, এমন একটা গদা দিয়া জাহান্নামীকে বাড়ি দেওয়া হবে। বাবাজি রে, ও বাবাজি, জাহান্নামের আরেকটা অস্ত্র হবে হুক। ওই হুক গরম করা হবে জাহান্নামের আগুনে। পরে নবী দেখেন মহিলাকে ঝুলন্ত রাখছে, তার পেটে আর পিঠের মধ্যে হুক দিয়া গরম করতেছে, দাগ দিতেছে। একবার পিঠে দাগ দেয় চিৎকার করে, আরেকবার পিঠে দেয়, পেটে দেয়, আবার চিৎকার করে, এমন চিৎকার করে ভয়ঙ্কর চিৎকার। নবী কয় ভাই জিবরাইল, ওরা কারারি যাদের পেটে আর পিঠে এইভাবে দাগ দেওয়া হইতেছে। জিবরিল বলে নবীজি ও মায়ের নবী, ওরা ওই সমস্ত নারী যারা উলঙ্গ পেটার পিঠ খুলে খুলে ঘুরাইছে, পেটার পিঠ খুলে বেগানা পুরুষকে দেখাইছে, তাদের পেটে আর পিঠি এইভাবে জাহান্নামে দাগ দেওয়া হবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মক্কা থেকে উঠে নবী মদিনাতে ডুবে যায়। মক্কাবাসী চিনল না যাহাকে, মদিনাবাসী সালাম জানায়। আল্লাহ
وعلى آل আমার প্রাণের বাবাজি নবীজি বলেন আমি দেখলাম জাহান্নামের মধ্যে বড় একটা দিঘি আছে রে দিঘি দুনিয়ার দিঘি হলো পানির দ্বারা আর এই দিঘি আগুনের দ্বারা ওই দিঘির মধ্যে কিছু লোক জ্বলতেছে তাদের মাথা অনেক ছোট্ট পেট মিশুল জীবাল পাহাড়ের চেয়ে বড় বিশাল পেট আর মাথা অনেক ছোট্ট তারা জ্বলতেছে জ্বলতেছে গড়িয়া গড়িয়া দিঘির কিনারে চলে আসে কিছু যুবক যাইয়া পাথর মারিয়া মধ্যখানে নিয়ে যায় নবী বলেন ভাই জিবিল ওরা কারা বলো তারা হারাম খাওয়ার কারণে তাদেরকে এইভাবে না হয়েছে একটু চিল্লা এখন নাউজুবিল্লাহ বাবাজি ও বাবাজি দয়াল নবী মেরাজে আল্লাহর সাথে আলাপ করেছেন আল্লাহ বলেন হাবিব বন্ধুর বাড়ির থেকে বন্ধু যাবেন কিছু হাদিয়া দিয়ে দেন আল্লাহ গো হাবিব আমি 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতকে আমি হাদিয়া দিয়ে দিছি কয়েক তো ওগো আমার হাবিব আমি 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতকে হাদিয়া দিয়ে দিছি বাবা লম্বা ঘটনা সকলে জানেন মুসা নবীর সাথে দেখা হয়েছে বারবার উনি পাঠাইছে নয় বারবার আসছে শেষে আল্লাহ কাছে হাবিব 5 ওয়াক্তই আমি দিয়েছি তবে হাবিব আমি আল্লাহ 50 ওয়াক্ত বলেছি 50 ওয়াক্ত আমি ঠিক রাখবো গো ওগো আমার দোস্ত আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে গো আমি আল্লাহ আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব তগো হাবিব আমি আল্লাহ এশারের নামাজ কানি আপনার উম্মতকে উপহার দিয়ে দিছি এশারের নামাজ উপহার দিয়ে দিছি কারণ ফজরের নামাজ পড়েছিলেন আদম নবী জোহরের নামাজ পড়েছিলেন ইব্রাহিম নবী মুসা নবী অথবা বাবাজি আসরের নামাজ পড়েছিলেন নূহ নবী বাবাজি মাগরিবের নামাজ পড়েছিলেন দাউদ নবী এশারের নামাজ কোন নবী পড়েন নাই আল্লাহ হাবিব এশারের নামাজ কানি আপনার উম্মতের শান বাড়ানোর জন্য আমি আল্লাহ উপহার দিয়ে দিছি ফজরের নামাজ আদম নবী পড়েছেন কেমনে পড়েছেন আদম নবীর দোয়া যেদিন কবুল হয়েছিল ওই সময় ফজরের সময় ছিল গো আদম নবী শুকরিয়া তার ওই সময় 2 রাকাত নামাজ পড়েছি আমার আল্লাহ ওই 2 রাকাতকে ফজরের 2 রাকাত ফরজ করে দিছি আর বাবা ইব্রাহিম নবী যেদিন অগ্নিকুণ্ড থেকে মুক্তি পেয়েছিলেন জোহরের সময় উনি তখন বাবা 4 রাকাত নামাজ শুকরিয়া দান করেছিলেন 4 রাকাত নামাজ পড়েছিলেন আমার আল্লাহ ওই 4 রাকাতকে জোহরের ফরজ করে দিয়েছিলেন নূহ নবীর নৌকা যেদিন জমিনে লেগেছিল সময় ছিল আসরের সময় তখন নূহ নবী শুকরিয়া দান 4 রাকাত নামাজ পড়েছিলেন ওই 4 রাকাতকে আসরের 4 রাকাত ফরজ করেছিলেন দাউদ নবী আসরের পরে বাবাজি মুনাজাত শুরু করেছেন কান্না করতে করতে গো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগরিবের সময় খোঁজ খবরে দিয়েছে দাউদ আমি আল্লাহ তোমার দোয়া মুনাজাত কবুল করেছি তখন তিনি শুকরিয়া তান 4 রাকাত নামাজ শুরু করেছিলেন 4 রাকাত 3 রাকাত পরে উনি বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছিলেন 4 রাকাত পড়তে পারেন নাই আল্লাহ আমার দাউদ 4 রাকাত পড়তে পারে নাই 3 রাকাত পরে বেহুশ হয়ে পড়ে গেছে আমি আল্লাহ মাগরিবের নামাজকে 3 রাকাত ফরজ করে দিয়েছি আমার আল্লাহ বলেন হাবিব ওগো আমার দোস্ত ও আমার হাবিব আমি এশারের নামাজ আপনার উম্মতকে উপহার দিয়েছি মোট 5 ওয়াক্ত নামাজ দিয়ে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিছি নবী বলে আল্লাহ গো আপনাকে আমার সাথে আনিয়া দেখা করেছেন আমার উম্মতকে কি উম্মতের সাথে আপনি দেখা করবেন নি আল্লাহ হাবিব আপনাকে আনিয়ে আমি দেখা করেছি আপনার উম্মতকে দুনিয়া যাইয়া নামাজের মধ্যে দেখা করব as-salatul mi'rajul মুমিন ইমানদারের জন্য নামাজ হলো কি তবে জানিয়া রাখো রে মুমিন কোন গুনাহগারের সাথে আল্লাহর মেরাজ হয় না
কোন গুনাহগারের সাথে আমার আল্লাহর মেরাজ হয় না। কার সাথে হয়? যার আমল নামায় গুনাহ নাই। তার মানে আমি আপনি সকলের আমল নামায় গুনাহ আছে, নামাজে দাঁড়াইলে কি মেরাজ হয় না? হয়। কেমনে হয় জানেননি? একজন নামাজি আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়িয়ে যাবে গো, তখন একজন ফেরেশতা তার গুনাহটাকে আলাদা করে, তার আমল নামাজ থেকে গুনাহটা আলাদা করিয়া গাটুরি বাঁধিয়া নামাজির পাশে দাঁড়ায় থাকে। তখন তার আমল নামায় কোনো গুনাহ থাকে না, শুধু নেকি থাকে। তখন আমার আল্লাহর সাথে ওই নামাজির মেরাজ হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, আলী তুমি যে আল্লাহর ইবাদত করো রে, ও আলী তুমি আল্লাহরে দেখো নি? হযরত আলী বলেছিলেন, আমি ওই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহরে আমি দেখি না, ওই আল্লাহর ইবাদত করি না। তার মানে দেখে দেখে সিজদা করেছেন। আমাদের বিশ্বাস কি আমরা দেখি না? আল্লাহ আমাদেরকে দেখতেছে, আল্লাহ আমাদেরকে দেখতেছে, আল্লাহ আমাদের দেখতেছে। বাবাজি যখন আমল নামাজ থেকে গুনাহটা আলাদা করে, আল্লাহর সাথে দিদার হয়ে যায়। নামাজ যখন শেষ হয়ে যায়, ফেরেশতা বলে, ও মালিক তোমার বান্দার গুনাহ তার আমল নামায় দিয়ে আল্লাহ কোনা, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমি দয়াবান, আমার বান্দার সাথে আমার দিদার হয়েছে, এই জন্য তার জীবনের গুনাহ আমি ক্ষমা করে দিছি। আরো জোরে কর। তাহলে নামাজি ইমানদারের মেরাজ। নামাজ ইমানদারের কি? ভাইরা আমার খেয়াল করে ভালো করে, নবী মেরাজে বুরাকে চড়ে গিয়েছেন, রফরফে গিয়েছেন, কিন্তু বাবা নবী কি দিয়ে আসছেন এটা কোনো কিতাবে নাই। যাওয়ার কথা পাওয়া যায়, আওয়ার কথা নাই। কি দিয়ে আইছে এই কথা নাই। নবী গেছে ভোরাক দিয়ে, গেছে রফরফ দিয়ে, কিন্তু আসছে কিসে দিয়ে এরকম কিতাবে একটু নারা দেন।